নমস্কার বন্ধুরা, নতুন আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। ভোরবেলা হাঁটতে গেছিলাম, হেঁটে এসে ফ্রেশ হয়ে গোপালকে তুলে তারপরে এখন এসছি ঘরের টুকটাক কাজ করতে। ঘড়িতে এখন বাজে 6:30টার মতো, কিন্তু দেখো রোদের টেম্পারেচারটা যেন মনে হচ্ছে বেলা 11টার কাছাকাছি বেজে গেছে। সত্যি কদিন যেভাবে মারাত্মক গরম পড়েছে, মানুষ তো মানে 9টার পর আর বাইরে বেরোতেই পারছে না। তো ওপরের জানলাগুলো সব খুলে দিয়েছি, ভাইয়ের ঘরেও খুলে দিয়েছি, দেখো কীরকম রোদ। আর এদিকে দেখো 6:30টার মানে একটু পরেই জলটা চলে এসেছে। তো চলো জল তুলে নিই এবার, কারণ আজকে আমার না একটু খুব তাড়াহুড়োর মধ্যে কাজ আমাকে মেটাতেই হবে। কারণ আজ আমার উপর একটা এমন দায়িত্ব দিয়ে গেছে সৌমেন, যেটা আমি না পালন করলে ওই সমস্যায় পড়ে যাবে। তো এই জন্য আজকে আর মাছের ভরসা করিনি, মাকে বলি মা বাড়িতে যা আছে আজকে সেই রান্না করি। তো এই যে সোয়াবিন ভিজিয়ে দিয়েছি, একটু সোয়াবিন করব, আর বাপি একটু কুমড়ো শাক নিয়ে এসছে, তো ওই কুমড়ো শাকের তরকারি করব। তো আমি জল ভরছিলাম, জল ভরতে ভরতে মা এদিকে শাকগুলো আনাজারে সমস্ত কিছু কেটে কুটে রেডি করে দিয়েছে। তো আমি এদিকে জল ভরা কমপ্লিট করার পরই মোটামুটি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর যেদিন আমার একটু তাড়াহুড়ো থাকে আমি সেদিন দুদিকেই রান্না বসিয়ে দিই, কারণ নালে আমি হয়ে উঠতে পারবে না। আর দেখো ঘড়িতে 8:15 বাজে, 8:15-র মধ্যে অলরেডি আমার তরকারি মোটামুটি হয়ে গেছে। আর এদিকে দেখো বিছানা টিছানা গোছগাছ করে ওইদিকে জানলাটা বন্ধ করে দিয়েছি, কারণ ওদিকের জানলা খোলা থাকলে ঘর পুরো গরম হয়ে যায়। আর এখন বাজে ঘড়িতে 11টা। তো 11টার মধ্যে আমার সংসারের সমস্ত কাজ গুছিয়ে এসেছে এই যে সৌমেনের কাজ করতে। ও হচ্ছে যে কাজ করে সেই কাজগুলো বসিয়ে দেওয়ার জন্য আর্জেন্ট হয়ে গেছে, তো ও আমাকে বলেছিল বসিয়ে দিতে। তো আমি ওই জন্য আজকে সকাল থেকে সংসারে রান্না বান্না নিয়েই ব্যস্ত ছিলাম বলে আমার এদিকে আজকে টিফিন খাওয়াও হয়নি। তো মা আমাকে অনেকবার বলেছিল তুমি খেয়ে নাও খেয়ে নাও। আমি বলছি না, আজকে সময় বুঝে আমাকে খেতে হয়, যে রোজ আমাকে যে একই টাইমের মধ্যে খেতে হবে তা নয়। তো ওইদিকে কাজ গুছিয়ে করতে করতে চান টান করে এসে গোপালকে চান টান করে দিয়ে আনছি, একবার আমি দুটো মুড়ি খেয়ে তারপরে কাজে বসবো। তো ঘড়িতে এখন 11টা থেকে আমি তো কাজে বসেছি, জানি না কতটুকু করে উঠতে পারবো, কিন্তু আমি চেষ্টা করবো যাতে পুরোটা কমপ্লিট করার। তো ও বিকালের মধ্যে না করে উঠতে পারলে ওই সমস্যায় ফেঁসে যাবে। তো যার কারণে আমাকে অনেক করে বলেছিল, কি বলো তো, যখন কাজটা জানি একটু করে দিতে আপত্তি কিসের, তাই না? যদি নিজের বউ হয়ে যদি নিজের স্বামীকে না সাহায্য করে উঠতে পারি, এটা তো শুধু ওর একার কাজ না, এটা আমাদের দুজনের কাজ। মানে ইনকামের রাস্তাটা দুজনকেই দেখতে হয়, নাহলে সংসার দাঁড়ায় না। আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে হাতে হাত মিলিয়েই কাজ করতাম। কিন্তু যাই হোক, অবশেষে সকলের আশীর্বাদ মানে পেয়েছিলাম বলে দেখো আমি ঠিক টাইম মতো পুরো কাজটা আমি কমপ্লিট করে উঠতে পেরেছি। হ্যাঁ, আমি বসিয়ে দিয়েছি, ও হিটটা ও এসে দেবে, কারণ ওটা আমি পারি না। আর এখন বাজে দেখো ঘড়িতে 1টা। মোটামুটি আমি 2 ঘন্টার মধ্যে আমি যেটুকু কাজ আমার মানে ও দিয়ে গেছিলো সেটুকু আমি কমপ্লিট করে আমি নিজেকে খুব মানে হ্যাপি মনে করলাম, যে না আমি ওর কাজটা আমি উদ্ধার করতে পেরেছি। তো যাই হোক, তো এবার পর খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, ঘড়িতে কিন্তু এখন 4টে বেজে গেছে, কারণ এবারে আছে জল তোলা। ও হ্যাঁ, ভালো লাগছে না এই গরমে, যেন মনে হচ্ছে আরও একটু শুয়ে পড়ে থাকি, কিন্তু কি করব। আর এই যে জল আরে তুলে দিয়ে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ আমি জল তোলার পরেই রান্নাটা বসাই, কারণ যেহেতু আমাকে দোকানে যেতে হয় 6টা 6:30টার মধ্যে, নাহলে আমি করে উঠতে পারবো না। জল ভরতে চা খেতে আমার 5টা বেজেই যায়, 1 ঘন্টা হাতে সময় থাকে। আর যেই সময়টুকু থাকে এবার এই রান্না বান্না, গোপালকে খেতে দেওয়া, নিজের রেডি হওয়া, এগুলো করতে করতে 6টা 6:30 বেজেই যায়। তো যাই হোক, আর প্রচুর গরম। তো দেখো রান্নাঘরের কী অবস্থা, কারণ এখন তো ঘড়িটা মোটামুটি 5:30 বাজে। আর 5:30 মানে অনেকটাই রোদ, অনেকটাই বেলা, তাই না? তো নাজেহাল অবস্থা। তো চলো রান্না বান্না করব, করে এবার দোকানে যাওয়ার আছে। আর এদিকে বাড়িতে আজকে রান্না হয়েছে ফুলকপি আলুর তরকারি, কারণ এটা হাতে রুটি খাওয়ার হবে। আর ওইদিকে রান্না করে আমি আমার গপুকে সেবা ধরে দিয়েছি। তো সেবা আজকে জল বাতাসা মিষ্টি দিয়েছি। তো বর খুব হ্যাপি যে ওর আমি কাজটা করে দিতে পেরেছি, কারণ ওর খুব মানে সমস্যায় পড়ে গেছিলো, কারণ ও দেখো দোকান সামলে এদিকটাও করে উঠতে পারে না, এক এক সময় পারেই না। তো এদিকে আমি যাচ্ছি দোকানে, আর মা বলে চল একটুখানি আজকে গরম গরম পেঁয়াজি করে দিই, বাবুর জন্য নিয়ে যাও। তো আমরা তো খাই, বাবু খায় না। তো আর এদিকে দেখো কি সুন্দর লাগছে আজকে রাস্তাটা, কি সুন্দর নীল আকাশ। ঘড়িতে কখন বাজে জানো, 6:45-র কাছাকাছি, কিন্তু এখনও বেলা, এখনও রাস্তাঘাট পুরো পরিষ্কার। আর কি ভালো লাগছে যে মানে নীল আকাশ, মাঝে মাঝে দেখো সুন্দর লাগছে না পরিবেশটা, খুব সুন্দর লাগছে। আর এই টাইমটা রোজে হেঁটে যাই তো বেশ ভালোও লাগে। তো দোকানে তো এখন সন্ধ্যের সময় আমাকে জানি মানে যেতেই হয়। তো ও একা থাকে, আর সন্ধ্যের সময়টা চলে গেলে আমারও অনেকটা কাজ গুছানো থাকে, দোকানে টুকটাক কাজ থাকলে আমি করে দিই। তো এই যে এখন ওর টিফিন খেয়ে নিয়েছে, আমার টিফিন খাওয়াটা বাকি আছে। এই যে খেয়ে নিচ্ছি, খেয়ে এরপর যেমন বাড়ি যাই যাব।
তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।